করতে যাস না আর আমাকেও যাইতে দিস না। ক্লাসটা বাদ দিলাম যাতে করে টিচারের ওই বোরিং লেকচার শুনতে না হয়। এমনি আমার মেজাজটা খুব খারাপ, মাথাটা ঠান্ডা করতে পারতেছি না আমি। কেন, কি হয়েছে? আর বলিস না, জোর আর একটা স্বপ্ন দেখতেছিলাম, ঠিক ওই সময় মা একটা আমার স্বপ্নটা ভেঙে দিল। আজকে আবার কি স্বপ্ন দেখলি তুই? একটা রাজ পার্সন, ওইটার মধ্যে আমি রাজ রানী হয়ে বসে আছি। তুই তুই এখানে কি করিস? খালা পাঠাইছে তোর কোচিং থেকে বাসা নিয়ে যেতে বলছে, কিন্তু কোচিং এ গিয়ে দেখি তুই আজকে অনেক ক্লাস নেই। আমি কি বাচ্চা? আমি কি যেতে পারবো না? চিনি না আমি আমার বাসা। যখন আমার সময় হবে তখন আমি যাবো। এখন আমার মেজাজটা খুব গরম আছে। যা। ঠিক আছে, আমি তাহলে খালাকে বলে দিব যে তুই কোচিং এ যাস নাই আজকে। আরে আরে শোন না, শোন না। এই যে আসছেন? নিয়ে আসছি আসামি। এই তো আমার কলেজের নায়িকা আসছে। আসেন, আপনার জন্য রাজভোগ রান্না করে রাখছি, যান ফ্রেশ হয়ে আসেন। আরে সত্যি কথা বলবি? কি? আমি কি দেখতে খুব খারাপ? তাকিয়েছিস কেন? তুই দেখতে অনেক সুন্দর। প্রিন্সেস ডায়না তোর কাছে ফেল। তাহলে তুই বল, আমি এটা রাজকুমারের মতো ছেলে পাবো না? অবশ্যই পাবি, কেন পাবি না? আশপাশেই আছে, তুই খুঁজে দেখ। আমি বলতে যাচ্ছিলাম তোর কি টাইপের ছেলে পছন্দ? আমার যেই চাপের ছেলে পছন্দ সেইটার মানে ফর্সা, হ্যাঁ, ঠোঁটগুলা গোলাপি, হাইট এভারেজ বাংলাদেশের ছেলেদের যে হাইট, হ্যাঁ তোর সাথে ভালো মানাবে। 5'6" মিনিমাম 6 ফিট হইতে হবে হাইট। কি যে বলস, ছেলে হইতে হবে একদম 6 প্যাক। যখন রাস্তা দিয়ে হাঁটবে প্রত্যেকটা মানুষ জাস্ট ছেলেটা দিকে তাকায় থাকবে, মাসল থাকবে, একটা কনফিডেন্স ঘোড়ায় চলে টকবক 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 করে আসবে। ও মাই গড, মানে সব। এই চুপ কর চুপ কর। এত খুশি কেন? আমি তো আমার রাজকুমারের সমস্ত বায়োডাটা নিয়ে ফেলছি। রাজকুমার? ওর নাম হচ্ছে অন্ত, ভাই বোন আমেরিকান। আরে কিছু জানিস, ওদিন আমি ইশতার বাসায় গেলাম ঘুরতে, যে দেখি আমার রাজকুমার ওদের বাসার নিচে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলাম ওইখানে কি করে, পরে জানতে পারি ওই বাসার বাড়িওয়ালার ছেলে হচ্ছে আমার রাজকুমার। তারপর আমি এমন পটানি দিছি সীতাকে, সীতা নাম্বার দিয়ে দিচ্ছি 1 সেকেন্ডের ভিতরে। আচ্ছা বাদ দিয়ে সমস্ত কথা, আমি তোকে যে ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকে নিয়ে আসছি সেটা হচ্ছে, অন্ত আমাকে বলছে কালকে রেস্টুরেন্টে দেখা করতে, আমাকে কি জানি বলবে, অনেক এক্সাইটিং একটা কথা বলবো, বুঝছিস? তোকে তুই ওর সাথে একা রেস্টুরেন্টে দেখা করতে যাবি না। একা কে যাচ্ছে? আমার সাথে তো তুইও যাচ্ছিস। আমি এতক্ষণ ধরে ডাকতেছি, শুনোস না? আর আমি শুনে তো দাঁড়াইতামই। কানে হেডফোন লাগিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিস কেন? পিছনে একটা গাড়ি এসে যদি মেরে দেয় তোকে? আমি আছি প্রেমে পড়লে মানুষ ফিলে থাকে, তখন এইসব কিসের রাস্তা, কিসের ক্লাসরুম, সবকিছু এক লাগে, বুঝছিস? আচ্ছা তুই কিন্তু ভুল রাস্তায় হাঁটতেছিস, আমি বলে দিলাম তোকে। কোনটা সঠিক রাস্তা আর কোনটা বেঠিক রাস্তা সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে, বুঝছিস? দেখ আমি তোরে বলতেছি, ছেলেটা ভালো না, ছেলেটা বিদেশ থেকে আসছে, ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছে, কতগুলো মেয়ের সাথে কি না কি করছে, এখন তোরে ধরছে, কয়দিন পর তোর সাথে এরকম প্রেম করবে, তারপর তোরে ফেলে রেখে চলে যাবে। বাদ দে না এই ছেলে। হ্যাঁ, তুই আমার গার্ডিয়ান না বড় ভাই? তুই আবার আমার বড় ভাই, তুই তো আমার এটা বলতেই পারিস, সেটা তোর আছে, কিন্তু আমি আসলে তোর এই উপদেশগুলো নিলাম। তুই যা, তোর সঠিক রাস্তা, আমি আমার বেঠিক। যা সব। তুই যে মেয়েটাকে ভালোবাসো কখনো বলছিস? বলতে হবে, বুঝে না? আজকালকার মেয়েরা সব বুঝে না, ওদেরকে বুঝাই বলতে হয়। তুই ওন থেকে কি বলছিস? তোকে আমার সবথেকে কাছের মানুষ মনে করতাম। আমার জীবনের এমন কোনো কথা নাই যেটা তোকে আমি বলি নাই, সব কথা আমি তোকে বলতাম। তুই আমার সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও তুই আজে বাজে কথা তুই কিভাবে বললি? কিভাবে পারলি তুই আমার ইমোশন নিয়ে খেলতে? আর তুই কি করছিস? তুই আমার ইমোশন নিয়ে খেলা করিস নাই? মানে আর কিভাবে বুঝাবো আমি তোকে? কত ভাবে বুঝাবো আমি তোকে যে আমি তোকে ভালোবাসি? কি করতে হবে আমার তোর জন্য? তোর এই ছেলে পছন্দ, এই ছেলের পছন্দ, এইটা পছন্দ, ওইটা পছন্দ, এগুলো আমি শুনতে আমি পাগল হয়ে গেছি। আমার খারাপ লাগে না? তোর একটা ছেলের মাসলস পছন্দ, এখন আমি বাসায় এসে পুশ আপ দিই, আমার মাসলস হয়। তোর একটা ছেলের হাইট পছন্দ 6 ফুট, আমি শুধুমাত্র হাইটটা বাড়াইতে পারি না, নাহলে আমি সেটাও করতাম, 24 ঘন্টা ঝুলে থাকতাম। আর আমি জানি আমি তোকে যত ভাবেই বুঝাই তুই বুঝবি না। আমি নষ্ট করছি তো তোর আর তোর রিলেশন, রাইট? আমি ঠিক করবো এটা, আমি ওর পা ধরে মাফ চাবো। তুই যে আমাকে ভালোবাসিস সেই কথাটা তুই আগে বলিস না কেন? কথাটা তোর আগে বলা উচিত ছিল। আমি আসলে চিন্তা করে দেখলাম এতদিন না আমার চিন্তা ভাবনাটা বলছে জীবনে আসলে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য একটা ভালোবাসার মতো মানুষ পেলেই কিন্তু হয়ে যায়, আর কিছু লাগে না জীবনে। আমি যখন একা থাকি সবসময় তোকে আমার পাশে পাই, তুই আমার মুখ দেখলেই বলতে পারিস যে আমার মন ভালো না খারাপ। এখন তুই আমাকে বল, ভালোবাসার মতো যদি এমন একটা মানুষ থাকে তাহলে জীবন আর কিছু লাগে? এখন আমার এই ভালোবাসার মানুষটাকে আমি আমার কাছে পেয়েও যদি হারিয়ে ফেলি তাহলে এই ভালোবাসাটা আমি কই পাবো বল? In a relationship with no one. তোকে কে বলছে তোর জীবনে কেউ নেই?